এমনিতেই নানা সংকটে জর্জরিত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে এবারের এসএসসির ফলাফলে রীতিমতো ধস নেমেছে। ১৫ বছরে সর্বনিম্ন পাশের হার। ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। মাত্র ৬৮.৪৫% পাশের হার, যেন শিক্ষা ব্যবস্থায় ধস নামল। অনেকে বলছেন মোবাইল গেম, সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি, নিয়মিত ক্লাসে অনুপস্থিতি, গাইড নির্ভরতার ফলে শিক্ষার্থীরা শিক্ষার মূল উদ্দেশ্যটাই হারিয়ে ফেলেছে। এ অবস্থার জন্য শুধুই শিক্ষা ব্যবস্থা নয়, শিক্ষার্থীরাও সমানভাবে দায়ী। অবশ্য বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। দেশে পাশের হার কমে যাওয়ার নেপথ্যে ৩টি কারণ চিহ্নিত করেছেন তারা। বর্তমান এসএসসি পরীক্ষার্থীরা ছিল করোনার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যাচ। গত ৫ বছরে তাদের অধিকাংশ সময় অনলাইনে, কখনো বন্ধ, কখনো সীমিত পরিসরে ক্লাস হয়েছে। এই দীর্ঘ বিরতিতে পড়াশোনার যে ধারাবাহিকতা প্রয়োজন তা নষ্ট হয়ে যায়। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক দুর্বল হয়ে পড়ে, যার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি ছিল। এবারে ফলাফল ধসের পেছনে এটিকে ১ নম্বর কারণ বলছেন অনেকে। এবারের এসএসসি পরীক্ষায় প্রশ্ন তুলনামূলকভাবে কঠিন ছিল। বিশেষ করে গণিতের প্রশ্নপত্র নিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক মহলে অনেক অভিযোগ উঠেছে। অনেকেই বলছেন সাধারণ মানের শিক্ষার্থীদের জন্য এটি বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, উত্তরপত্র মূল্যায়নও এবার বোর্ডগুলো বেশ কঠোর ছিল, যার ফলে নম্বর পাওয়া কঠিন হয়েছে। পাশের হার যেখানে একসময় ৮০ থেকে ৯০% ছিল, এবার তা নেমে এসেছে ৭০-এর নিচে। অন্যান্য বছর কিছু নমনীয়তা থাকলেও এবার পরীক্ষার্থীদের প্রতিটি উত্তরের গঠন, বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা গুরুত্ব সহকারে যাচাই করা হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী যারা সীমিত প্রস্তুতিতে পাশের আশা করেছিল, তারাও কাঙ্ক্ষিত নম্বর পায়নি। দেশের শিক্ষা ব্যবস্থায় এই সংকটকালীন সময়ে ঘুরে দাঁড়ানোর সমাধানও দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রথমত, শিক্ষকদের প্রশিক্ষণ ও পাঠদানে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে তাদের শেখার আগ্রহ বাড়াতে হবে। তাদের পড়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রশ্নপত্র কঠিন হোক ঠিক আছে, কিন্তু সেটি যেন পাঠ্যসূচির কাঠামো অনুযায়ী হয় এবং মানসম্মত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিক্ষা যেন শুধু পরীক্ষা নয়, শেখার আনন্দ হয়ে ওঠে। তাহলেই পাশের হার নয়, শিক্ষার মান নিয়েও গর্ব করা যাবে। তারেক আজিজ, সময়ের আলো।